কোথাও পড়েছিলাম সময় বড্ড জাদুকর। সে কখন কোথায় কোন পরিস্থিতি থেকে মানুষকে নিয়ে যায় সেটা কেউ বলতে পারে না। এই যে গত বছর শবে বরাতের দিনটা একরকম গিয়েছিল আর এবারের শবে বরাতটা একটু ভিন্নভাবেই কাটলো। কারণ হচ্ছে গত বছর শবে বরাতটা আমরা সবাই একসাথে ছিলাম আর এবছর শবে বরাতটা আমরা অনেকেই ছন্ন বিচ্ছন্নভাবে এক এক জায়গায় চলে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন সামনে পুরো ব্লগটা শেয়ার করছি। এটা হচ্ছে গতকালকের ব্লগ। গতকাল তো শবে বরাতের দিন ছিল। গতকাল শবে বরাতে সবাই রোজা ছিলাম আমরা বাসায়। তো আমরা হচ্ছে এখানে ইফতারের সময় আমি কিছু ক্লিপ নিয়েছিলাম। আর গতকাল একটু বেশিই ব্যস্ত ছিলাম যেহেতু শবে বরাতের দিন ছিল। এইজন্য আমি যদিও তেমন করে কোনো কাজই করি না আর করিও নি। কিন্তু তারপরেও দেখা গিয়েছে তেমন করে আমার কোনো ক্লিপই নেওয়া হয়নি। আর গতকাল শবে বরাতটা আমি আম্মুর বাসায়ই ছিলাম। এই তো আম্মু এখানে বুটের হালুয়া বানিয়েছিল, পায়েস রান্না করেছিল, সাথে গরুর মাংস রান্না করেছিল, চালের রুটি তো ছিলই। এটা আমার বাসায় না, এটা প্রত্যেকটা মানুষের বাসায় গতকাল এই রান্নাটা মোটামুটি সবার বাসায় ছিল। আর এখন হচ্ছে আজকের ব্লগটা শেয়ার করছি। আজ আমাদের বাসায় ছোটখাটো করে একটা আয়োজন করা হচ্ছে, সেটা হচ্ছে আমার আম্মু আব্বুর আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো এই তো এই জন্য ছোটোখাটো করেই রান্না করতেছিলাম। এখানে হচ্ছে আমিই রান্নাবান্না করতেছিলাম বিকালের দিকে এসে, কারণ আজকেও তো আমরা সবাই বাসায় সবার রোজাই আছি। আর আম্মুর বাসায় আমি গত কয়েকদিন যাবতই একটু বেশি আমার আসা যাওয়া হচ্ছে, তার কারণ আমার বাসায় একদমই ভালো লাগে না। আর এইদিকে আমাদের বাসাতেও যদি বলি, আম্মুই ফোন দিয়ে বারবার আসার কথা বলে, কারণ এই বছর শবে বরাতটা আমার ভাইও আমাদের সাথে নেই, যেহেতু ও অনেক দূরে থাকে। আর এবার হচ্ছে আমিও একা, আমার জামাই সাহেবও তো নেই, শবে বরাতের আগেই চলে গিয়েছিল। যেহেতু সামনে আবার ছুটি আসতেছে, ছুটির মধ্যে আসবে, আর এবার শবে বরাতে একদমই ছুটি ছিল না। এই জন্য আর কি আমরা যে যার মতো একা একাই, আমাদের তেমন করে কারোরই কোনো একটু মন ভালো নেই, খারাপ নেই, এভাবেই চলছে। তো এই তো আম্মু আব্বুর যেহেতু ম্যারেজ অ্যানিভার্সারি ছিল এই জন্য, আর আম্মু আব্বুর একটু মনটা খারাপ, যেহেতু আমার ভাইও দেশের বাইরে আর অনেক দূরেতেই আছে। এই জন্য অনেক রকমের ওকেশন হয়, আমরা সবাই অনেক হাসি আনন্দ ঠাট্টা করি, কিন্তু আমার ভাই দেখা যায় তখন এগুলার মধ্যে থাকতে পারে না। তো স্বাভাবিক আম্মুর একটু বেশি মনটা খারাপ হয়। আর এই তো আমি এখানে হচ্ছে কোরমা রান্না করেছিলাম, সাথে পোলাও রান্না করেছিল আম্মু, আর এখানে মাছ ভাজি করতেছিলাম। পাঙ্গাস মাছ, যেগুলো নদীর অনেক বড় বড় পাঙ্গাস মাছ ছিল, ওইগুলাই হতেছে ভাজি করতেছিলাম। এখানে পাঙ্গাস মাছটা ভাজি করার কারণ হইতেছে সাদ আর জান্নাতের জন্য। সাথে দইও আনা হয়েছিল এই পোলাও দিয়ে খাওয়ার জন্য। আমাদের বাসায় আবার দই দিয়ে পোলাওটা সবাই পছন্দ করে। তো এই তো এখন ইফতারের পর আমরা সবাই একসাথে খেতে বসেছি। আর এই রান্নাবান্না যাই করেছিলাম, এসা সব কিছু কেটে গুছিয়ে আমাকে দিয়েছিল, আর আমি শুধু রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি একসঙ্গে, কিন্তু মাঝে মধ্যে অনেক মনটা খারাপ হয়। গত বছর যেমন আমরা এই সবগুলা দিন একসাথে ছিলাম ভাই বোন, আর আমার সাথে আমার ভাইয়ের মানে বন্ডিংটা একটু বেশি ছিল, কারণ আমি আমার ভাইয়ের সাথে বেশি সময় ছিলাম। এই জন্য দেখা গিয়েছে উঠতে বসতে খাইতে আমারই একটু বেশি মনে পড়ে, কারণ আমি আরও সবচেয়ে বেশি মারামারি কাটাকাটি হাসাহাসি, আবার মিলটাও আমাদেরই সবচেয়ে বেশি ছিল। তো যাই হোক, এই তো লাস্ট পাতে আমি একটু দই দিয়ে পোলাও খাচ্ছিলাম, আর খাওয়া দাওয়ার পরপরই হচ্ছে এসা চা বানিয়ে দিয়েছিল। এটা এসা এখন বানাতে একদমই ভুলে না, খাওয়া দাওয়ার পরপরই আমাকে 1 কাপ করে চা বানিয়েই দিবে। আর ইফতার করার পর চা না খেলে ভালোই লাগে না। তো ছিল তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এভাবেই হাসি খুশি সবসময় থাকতে পারি। এই তো, আল্লাহ হাফেজ।